জেনা করলেই আল্লাহ পাক বলছেন তাকে কি করো, কতল করে দুনিয়া থেকে শেষ করে দাও। এই যে সোহেলটা হত্যা করেছে, ধর্ষণ করে আবার তাকে হত্যা করেছে, দুইটা অপরাধ। ইসলাম যদি ক্ষমতায় থাকতো, ক্ষমতায় যদি ইসলাম প্রতিষ্ঠা পেত, কোনো কথা নেই, সঙ্গে সঙ্গে জায়গা মতো স্পট হয়ে যেত। ঠিক কিনা বলো? জেনা না করা, জেনার পরিবেশ আজকে আমার দেশের কঠিন না সহজ? বিয়ে সহজ না জেনা সহজ? বলেন, বিয়ে সহজ না জেনা সহজ? জেনা সহজ, বিয়েটাই কঠিন হয়ে গেছে। তাহলে এটা তো ইসলামের সমাজ নয়। আর ইসলামের সমাজে জেনাটা হবে দারুণ কঠিন। এই ঘটনা ঘটবেই না, কারণ জেনা করলেই আল্লাহ পাক বলছেন তাকে কি করো, কতল করে দুনিয়া থেকে শেষ করে দাও। আমার দেশে কি কতলের কোনো সিস্টেম আছে? কতলের কোনো সিস্টেম নেই। ওই যে নাটোরের রামিসা হত্যার যে হত্যাকারী, কি নাম ওর? সোহেল। এই যে সোহেলটা হত্যা করেছে, ধর্ষণ করে আবার তাকে হত্যা করেছে, দুইটা অপরাধ। ইসলাম যদি ক্ষমতায় থাকতো, ক্ষমতায় যদি ইসলাম প্রতিষ্ঠা পেত, কোনো কথা নেই, সঙ্গে সঙ্গে জায়গা মতো স্পট হয়ে যেত। ঠিক কিনা বলো? কিন্তু বড় আফসোস, ধর্ষিতা কবরবাসী হয়ে যায়, ধর্ষক জমিনে বেঁচেই থাকে। এই চিত্র আমরা বাংলাদেশে রাখতে চাই না। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশের নামাজ কায়েম হবে, আগামীর বাংলাদেশের যাকাত প্রতিষ্ঠা হবে। এমন দৃশ্য দেখতে চান কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন।